শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। চলে এসেছি নতুন আরও একটা সকালের নতুন একটা ব্লগ নিয়ে। সকাল এখনও পুরোপুরি হয়নি, ঘড়িতে মনে হয় এই ধরো না 5:30 এরকম কিছু টাইম হচ্ছে, বা 5:15 হবে। আমি উঠেছি অনেকক্ষণ, ভুল বললাম, আমি উঠেছি আজকে সকাল 5:10। এখন কিন্তু 5:10 নয়, এখন 6টা এরকম কিছু টাইম হচ্ছে। 5টায় উঠেছি, তারপর আর ঘুম হয়নি। বলেছিলাম তোমাদেরকে আগের দিন রাতের ব্লগে যে সকালে একটা আর্লি মর্নিং ব্লগ বানাবো। আর্লি মর্নিং ব্লগটা না আমার খুব ফেভারিট একটা ব্লগ, আর গুড নাইট ব্লগটা হচ্ছে আমার খুব ফেভারিট একটা, মানে টাইমিং হিসেবে বলছি। সকালের ব্লগটা বানাতে আমার খুব ভালো লাগে। এখানে যখন থাকি সকালবেলা কোনো কাজ থাকে না, একদম আরামসে ওঠো ঘুম থেকে, চা খাও, বসো, কোনো তাড়াহুড়া কিচ্ছু নেই, ধীরে সুস্থে সমস্ত কিছু করো। সেই ফাঁকে একটা করে ব্লগ বানানো। তো চেষ্টা করি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার, তার জন্য কিন্তু রাতে তাড়াতাড়ি ঘুমোতে হয়। সো কালকে আমি 10:30 এরকম কিছু ঘুমিয়ে গিয়েছিলাম, তাই আজকে সকালবেলা একদম উঠে পড়েছে, একদম 5:10। উঠে ভাবলাম এত সকালবেলা ব্লগ করে কি করব, একটু শুয়ে থাকি, তারপরে ভিডিও বানাবো। সো সেই মতনই খানিকক্ষণ একটু বিছানা এদিক ওদিক করলাম। আমার ডান হাতে পেন থাকে অলওয়েজ, একটু গরম শেক নিলাম, দিয়ে তারপর ভাবলাম যে না চলো এইবারে ব্লগটা বানানো শুরু করব। আর বাইরের ওয়েদার তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। সোমবার সকাল, হয়তো পুরো কলকাতাতেই বৃষ্টি হচ্ছে। তোমরা অনেকেই সেই বৃষ্টির মুখোমুখি হয়েছো। অফিস যাওয়ার পথে নিশ্চয়ই খুব মানে হ্যারাস হতে হয় আর কি। বৃষ্টি পড়লে বেরিয়ে কাজে যাওয়াটা খুব মুশকিল হয়, এক জায়গা থেকে আরেক জায়গা ট্রাভেল করা। তো আজকে সোমবারের সকাল, রোববার রাত থেকেই বৃষ্টি পড়ছে। ভেবেছিলাম সকালে বৃষ্টি থামবে, কিন্তু না, কন্টিনিউ হয়ে যাচ্ছিল বৃষ্টি। বাট আমি তো ভিডিওটা অনেক পরে এডিট করছি, কিন্তু 9টা নাগাদ বৃষ্টি থেমে গিয়েছিল, তাই কোনো অসুবিধা হয়নি কাজে যেতে। বাট স্টিল এই সময়টা কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি আমি যে বাইরের কি অবস্থা, বেশ ভালোই বৃষ্টি পড়ছে। সো যাই হোক, টুকটাক কাজ তো থাকেই, সেটা তো করতেই হবে। ঘুম থেকে উঠে সব থেকে আগে যে কাজটা থাকে সেটা হচ্ছে বাসি বিছানা গোছানো। এটা মায়ের দিয়ে শেখা। সকালবেলা উঠে বাসি বিছানা রাখতে নেই, বাসি বিছানা গোছাতে হয়। বাসি বিছানা মানে কিছুই না, যদি গায়ে চাদর দিয়ে থাকো তো সেই চাদরটা গোছাও, বালিশগুলো নিজের জায়গায় রাখো, আর বিছানাটাকে একটু হালকা ঝেড়ে নাও। নোংরা তেমন কিছু হয় না, কারণ যেহেতু আমি একা থাকি তাই বিছানা নোংরা হয় না বলতে পারো। খালি একটু মেসি হয়ে থাকে, কারণ আমার বিছানায় 2টো পিলো আর 5টা কি 6টা মতন হচ্ছে তোমার কুশন। ওই কুশনগুলো থাকে না, সব ছড়াছড়ি থাকে বিছানায়। আর প্লাস বিছানার ওপরে একটা এক্সটেনশন বোর্ড থাকে, যেখানে 5টা কি 6টা প্লাগ পয়েন্ট করা রয়েছে, যেখানে আমি আমার মোবাইল, আমার স্মার্ট ওয়াচ, আমার ব্লুটুথ হেডফোন সমস্ত কিছু চার্জ দিই। তার সঙ্গে হচ্ছে আমার যে হট ব্যাগটা রয়েছে, যেটা মাঝে মধ্যেই আমার কোমরে ব্যথার জন্য, হাতে ব্যথার জন্য আমাকে শেক নিতে হয়। সো 12 মাস হট ব্যাগটা বেডের ওপর থাকে, ওটা একটু গরম করতে হয়। আচ্ছা, পাওয়ার ব্যাঙ্ক ইউজ করি, পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে হয়। তো সমস্ত কিছু না আমার এই বিছানার ওপরেই রাখা থাকে, সেই জন্য ওইগুলো ঘেটে ঘুটে গিয়ে একটু মেসি হয়ে যায়। তো দেখো বিছানাটাকে গোছানো কিন্তু হয়ে গেছে। এইবারে যাব কিচেনে। সকালে যে ড্রিঙ্কটা খাই আর কি, তোমরা জানো, তোমাদের সাথে শেয়ার করেছি। সকালবেলা এখন মর্নিং টি পুরোপুরি বন্ধ, একেবারেই খাই না। এখন আমি রেগুলার ওই ড্রিঙ্কটা বানিয়ে খাই। তোমাদের সাথে আগেও আমি ভিডিওতে শেয়ার করেছি, আবারও আজকে করব। যারা দেখোনি আজকে তারা দেখে নিতে পারো। আমি কিন্তু জাস্ট এইটুখানি বলবো যে আমি যেটা খাই সকালবেলা, সেটা খেয়ে কিন্তু আমার একটু হলেও কাজ হয়েছে। আমি পুরো স্লিম হইনি, বাট হ্যাঁ বেলি ফ্যাট যেটা বলবো আগে ছিল, প্রচণ্ড পরিমাণে ছিল। মানে আমার অনেক টি শার্ট ছিল যেগুলো ভীষণভাবে বেলির কাছে টাইট হয়ে যেত। এখন আমি ওটা মোটামুটি কমফোর্টেবল করতে পারি। তো এই ড্রিঙ্কটা খেয়ে বলবো না পুরো স্লিম হয়ে গিয়েছি, একদম 0 ফিগার, সেটা কখনো পসিবল না এখন এই এজে এসে। বাট যেটা ওভার ওয়েট হয়ে যাচ্ছিলো, ধীরে ধীরে বাড়ছিল, সেইটা আমার মনে হয় একটু যেন কমেছে। তো তোমরা চাইলে প্রতিদিন সকালবেলা কিন্তু এটা করে খেতে পারো। আর আজকে আমি যেটা করছি দেখো,
আমি গ্যাসে বসাবো না, আজকে আমি একটা ইলেকট্রিক কেটল ইউজ করব, যেটা বলতে পারো ট্র্যাভেল ফ্রেন্ডলি কেটল। তোমরা যদি কখনো, তোমাদের সবাইয়ের কাছেই অ্যাভেলেবল, পাহাড়ি কোনো জায়গায় বেড়াতে যাও বা যে কোনো জায়গায় ট্র্যাভেল করছো, হয়তো সঙ্গে বাচ্চা আছে, বয়স্ক মানুষ আছে যাদের জন্য জল লাগবে গরম, সেটা নিজেরা নিজেদের হোটেল রুমে করে নিতে পারবে। বা যারা বারবার করে চা খেতে পছন্দ করো, বারবার চায়ের দোকানে গিয়ে চা কেনাটা তো সম্ভব নয়, সেক্ষেত্রে ইলেকট্রিক কেটেল আমরা ইউজ করি, যেখানেই ট্রাভেল করি না কেন নিয়ে যাই। এইবার আমি যখন কার্শিয়াং গিয়েছিলাম লাস্ট 1 মাস আগে, আমি এই ইলেকট্রিক কেটেলটা চাঁদনি মার্কেট থেকে, তোমরা জানোই নিউ মার্কেটের কাছে আছে চাঁদনি মার্কেট, ইলেকট্রনিক্সের বাজার, ওখান থেকে কিনেছিলাম। কোম্পানিটার নাম হচ্ছে জলসা। এর আগে কখনো শুনিনি, তবে বললো ভালো, 1.5 বছরের মনে হয় ওয়ারেন্টি দিয়েছে। আর সেটা হচ্ছে খারাপ যদি হয়েছে কখনো, তো হোম কলিং আছে, মানে সার্ভিস বাড়িতেই পেয়ে যাব। আর এটা কিনেছি এই ধরো না 850 এরকম কিছু দাম নিয়েছিল, সঙ্গে 2টো টি কাপ প্লাস্টিকের ফ্রি দিয়েছে, ওয়াশেবল মানে রিইউজেবল আছে, ওটা ইউজ করতে পারা যাবে। তো মোটামুটি ভালো লেগেছে, তো আমি এটা কিনেছিলাম, কার্শিয়াং নিয়ে গিয়েছিলাম। খুব কাজ দেয়, কারণ আমি একটু বারবার কফি বা ব্ল্যাক টি খেতে পছন্দ করি আজকাল, তো আমি নিয়ে গেছিলাম সঙ্গে। যাই হোক, আজকে আমি আমার যে ড্রিঙ্কটা বানাচ্ছি সেটা গ্যাসে বসাচ্ছি না, সেটাই ইলেকট্রিক কেটেলটাতে ইউজ করছি। দেখা যাক এতে হয় কি না, কারণ এখানে তো দরকার পড়ে না, এখানে যখনই হচ্ছে এসে গ্যাস চালিয়ে কাজ করে নিচ্ছি, বাট রেখে রেখে না খারাপ হয়ে যায়, তাই একটু ইউজ করলাম। ওটা তো বসিয়ে দিয়েছি, তো দেখো চলে এসেছি বাইরে। আমাদের এটা হচ্ছে বিল্ডিংয়ের মেন গেট, যেটা রাত্রিবেলা লক করা থাকে। সকালে কেউ ওঠেনি এত সকালে, তাই আমি উঠে লকটা খুললাম। আর বিল্ডিংয়ের বাইরেটা দেখো, খালি বৃষ্টি পড়ছে ঝমঝম করে। বৃষ্টি দেখে মনে হচ্ছে আমি একটু ভিজি। এই বছর বৃষ্টিতে ভিজে কিন্তু ব্লগ বানানো হয়নি। অন্য বছর ছাদে গিয়ে আমি বৃষ্টিতে ভিজে ব্লগ বানাই। এখন না ওপরের ফ্লোরে লোক চলে এসেছে, ছোট বাচ্চা আছে, সবসময় ছাদে তাদের ভিড়, আর এত লোকালয়ে ঠিক আমার ভিডিওটা আমি কমফোর্টেবল নই, বানাতে পারি না। সেই জন্য এবছর আর বৃষ্টিতে ভিজে ছাদে গিয়ে কোনো ব্লগ বানানো হয়নি। আজকে খুব ইচ্ছে করছিল বাইরেটা দাঁড়িয়ে একটু ভিজি, বাট ক্যামেরা ধরবে কে, কেউই নেই, তাই সম্ভব হলো না। তো যাই হোক, বৃষ্টি তো পড়ছে, নিজের কাজগুলো করে নিই, কাজ গুটিয়ে নিই, কারণ কাজেও বেরোতে হবে। রেডি থাকি, বৃষ্টি থামলে তারপরে বেরোবো। তো আমি কিন্তু এটা ইলেকট্রিক কেটেলে বসিয়ে গিয়েছিলাম, পরে দেখলাম ইলেকট্রিক কেটেলটা অটোমেটিক, জল যেই গরম হয়ে গেল বন্ধ হয়ে গেছে, তার মানে এটা ইলেকট্রিক কেটেলে করা যাবে না। ইলেকট্রিক কেটেলটা জাস্ট গ্রিন টি নর্মালি হট ওয়াটার করার জন্য। তো আমি এটা পরে কি করেছি, এসে আমার টি মেকার যেটা রয়েছে প্যানের মধ্যে ট্রান্সফার করে দিয়েছি, এটা প্রায় রেডি। চলো এবারে আমি এর মধ্যে হানি অ্যাড করলাম। হানিটা ওই বটলে শেষ হয়ে গেছে। মাঝে মধ্যে হানি ইউজ করি আমি, যখন গ্রিন টি খাই তখনই মেনলি। নর্মালি আমি চিনি খাই না, গুড় খাই, মানে জাগেরি পাউডার ইউজ করি আমি টি কফি সমস্ত কিছুতে, বাট মাঝে মধ্যে একটু হানি ইউজ করি। ওই বটলটা শেষ হয়ে গেছিলো, তাই এই বটলটা বার করলাম, একটা এক্সট্রা বটল ওই জন্য আমি কিনে রাখি অলওয়েজ। তো এর মধ্যে আজকে আমি হানিটা অ্যাড করব। তোমাদেরকে এটা ছাঁকি আগে ছেঁকে নিয়ে তোমাদেরকে কালারটা দেখাবো, একদম ব্ল্যাক টি এর মতন কালার হয়, আর খেতে খুব সুন্দর লাগে। কি কি দিয়েছি তোমাদেরকে বলে দিই। এর মধ্যে দিয়েছি হচ্ছে ছোট ছোট চামচে 3 চামচ জিরে, একটা এলাচ, আর 2 টুকরো লম্বা লম্বা দারচিনি, তেজপাতা, ব্যাস এই কটা জিনিস দিয়ে ফোটালাম। তার মধ্যে একটু লেবুর রস দিয়েছি, আর একটু মিষ্টি দিলেও দিতে পারো, নইলে না দিলেও চলবে। আমার একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই এখানে আমি সুগার না দিয়ে তোমার হানি অ্যাড করলাম। চাইলে জাগেরি পাউডারও অ্যাড করতে পারো, না দিলেও কোনো অসুবিধা নেই। যদি মিষ্টি ছাড়া খেতে পারো তাহলে তো আরও ভালো, আর না পারলে এইভাবেই খাও। তো দেখো কালারটা জাস্ট একদম মনে হচ্ছে না লেমন টি, ব্ল্যাক টিতে লেমন দিলে যেমন হয় ঠিক সেই রকম একটা কালার, আর স্বাদেও কিন্তু খুব সুন্দর। ব্যাস চলে আসলাম রুমে। বাইরে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে, আর গরম কিন্তু কমেনি, গরম একই রকম রয়েছে। বাইরে বৃষ্টি পড়ছে, বাট ভেতরে দেখো আমি চা বানাতে বানাতে পুরো ঘেমে চান হয়ে গেছি। তো যাই হোক, চলো আমি এখন এই জানলার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই ড্রিঙ্কটাকে ফিনিশ করি। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করো। তো আজকে এই অবধি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাতে হবে।
তো আজকে এই অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড টাটা।